আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে সত্যতা পাওয়া গেছে। ঢাকায় রাজারবাগ এলাকায় আমতলী এলাকায় যে দারোয়ানকে গাড়ির চাপা দিয়ে মেরেছেন একজন সরকারি কর্মকর্তা, একজন ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, তিনি কিন্তু পলাতক। তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। সেই সময় তার যে ড্রাইভার ছিলেন তিনি কিন্তু বাথরুমে গিয়েছিলেন এবং 5 মিনিট সময় চেয়েছিল। এটাই তিনি নিজের মধ্যে সে রাগ কন্ট্রোল করতে পারেনি। অবশেষে ড্রাইভারকে রেখে তিনি গাড়ি নিয়ে যখন বাইরে যেতে চাচ্ছিলেন, তখন ড্রাইভারকে যখন হরেন দেয়, গেট খোলার কথা বলে, তখন ড্রাইভার গাড়ি স্টার্ট করেছিলেন মফিজুল ইসলাম। সে সময় দারোয়ান ফজল তিনি কিন্তু পানি খাচ্ছিলেন বোতল করে। সিসি ফুটেজ থেকে শনাক্ত করা হয়েছে ভিডিওটি। তারপরে পানি খাচ্ছিলেন। পানি খাওয়ার পরে স্যারকে বলছিল একটু দাঁড়ান আমি খুলে দিচ্ছি, পানিটা খেয়ে নেই। আর এটাই তার মধ্যে সহ্য হচ্ছিল না সেই ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। তিনি প্রচণ্ড রেগে গিয়েছেন, কারণ দারোয়ান বলেছিল 5 মিনিট বাথরুম থেকে আসতেছিল বা ওয়াশরুম থেকে। এদিকে তার তাড়াহুড়ো একটা কাজ ছিল, সে তাড়াহুড়ো করে যাবে একটি কাজে, তাই নিজেই গাড়ি চালাতে পারতেন আগে থেকেই। তাই নিজে স্টার্ট করার পর ব্রেকের চাপ না দিয়ে প্রচণ্ড গতিতে এক্সেলেটারে তিনি চাপ দিয়ে ফেলেন। আর এই চাপের কারণে সজোরে ধাক্কা মারে দারোয়ানকে। আর গেট সহ ভেঙ্গে দুমড়ে মুচড়ে রাস্তায় চলে যায়, ছিটকে পড়ে যায় দারোয়ান। তারপরে সেখানে আর্তনাদ এবং চিৎকার করতে থাকে দারোয়ান, এবং সেই দারোয়ানকে হাসপাতালে নেওয়ার বদলে সেই ইঞ্জিনিয়ার তার গাড়িটাকে আগে প্রাধান্যতা দিয়েছেন। তার লক্ষ লক্ষ টাকার গাড়ি দারোয়ানের চাইতে অনেক দামি, তাই তিনি সেই গাড়িটা আগে ঘরের ভেতরে প্রবেশ করিয়েছেন, তারপর তিনি পালিয়েছেন। প্রিয় দর্শক, ততক্ষণে ছটপট করতেছিল এবং আর্তনাদ করতেছিল সেই দারোয়ান ফজল। তার গ্রামের বাসা হলো নেত্রকোনা। তার 2টি সন্তান রয়েছেন এবং তার স্ত্রী কিন্তু অন্তঃসত্ত্বা। আর তাকে হাসপাতালে নেওয়ার মতো কেউ ছিল না সেই সময়। এক রিক্সা চালক দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যান, তাকে রিক্সায় তুলে নিয়ে নিকট যে হাসপাতালটি কাছে ছিল সেখানে নেন। তারপরে চিকিৎসাধীন অবস্থায় তারপর ডক্টর তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয় দর্শক, একজন সরকারি কর্মকর্তা ইঞ্জিনিয়ার, নাম হলো মফিজুল ইসলাম। তিনি ওই বাসার 3 নম্বর ফ্ল্যাটের মালিক। তিনি একজন সরকারিজীবী এবং সরকারি কর্মকর্তা। গরিবের জীবনের কোনো মূল্য নেই তার কাছে। একজন দারোয়ানের জীবনের চেয়ে তার কাছে তার গাড়িটা অনেক মূল্যবান। কারণ যখন তিনি সজোরে ধাক্কা দেন, তখন তার উচিত ছিল গাড়ি থেকে বেরিয়ে এসে দারোয়ানকে উঠে নিয়ে কোনো একটি গাড়ি ম্যানেজ করে হাসপাতালে নেওয়া। প্রিয় দর্শক, সেটা তিনি করেননি। অবশেষে এই ঘটনার পর চাঞ্চল্য এবং এলাকাবাসীর তুমুল ঝড় উঠেছে এবং এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে। সিসি ফুটেজ থেকে শনাক্ত করা হয়েছে এবং সিসি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে গাড়িটি তিনি সজোরে ধাক্কা দিয়েছেন দারোয়ানকে। তার ভিতরে যদি রাগ না উঠত, ড্রাইভার যদি 5 মিনিট সময় না চেত, তাহলে তার ভিতরে রাগ কিন্তু উঠত না। আর এই রাগের মাথায় ব্রেক মনে করে এক্সেলেটারে তিনি চাপ দিয়ে ফেলেন, আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে যায় মুহূর্তেই। তা প্রিয় দর্শক, যেনারা মানুষকে মানুষ মনে করে না, যেনারা দারোয়ানকে মানুষ বলে প্রাধান্য দেন না, তাদের সঠিক বিচার হওয়া উচিত। কারণ আইন সবার জন্য সমান হলেও যেনারা সরকারি চাকরি করে, যেনারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের জন্য বিচার সম্পূর্ণ আলাদা। কারণ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে 9-6 করে পার হয়ে যায় সময়, তাদের কোনো বিচার হয় না। কারণ তারা ক্ষমতাসীন, তারা একজন ক্ষমতাধর ব্যক্তি, তাদের অনেক টাকা আছে। তারা টাকা দিয়ে তারা উকিলকে কিনবে, অনেক মানুষকে টাকা দিয়ে কিনে পাবে, তারা সেই আইনের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু সেই ফজলের পরিবারকে এখন কে দেখবে? সেই পরিবারের দায়ভার এখন কে নেবে? তার যে 2টি সন্তান রয়েছে, তার একটি স্ত্রী এবং তিনি অন্তঃসত্ত্বা। এই অন্তঃসত্ত্বা, তার পেটে একটি বাচ্চা রয়েছে। তাদের খরচ, তাদের লেখাপড়া, তাদের সংসারের দায়ভার এখন কে নেবে কি এখন সেই মফিজুল ইসলাম ইঞ্জিনিয়ার? তিনি তো নিখোঁজ এবং নাপাত্তা। দুর্ঘটনা ঘটার পরে তিনি পালিয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, তিনি যদি
নিজের ইচ্ছায় ঘটনা না ঘটিয়ে থাকেন, তাহলে তিনি পালাবেন কেন? তিনি কেন ড্রাইভারের ওপর রাগ করে তার বাড়ির দারোয়ানকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবেন? এই অধিকার তাকে কে দিয়েছে? প্রিয় দর্শক, তাই এলাকাবাসী তার ন্যায্য বিচার চেয়েছেন। এলাকাবাসী সাক্ষাৎকার দিয়েছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে সেই বাড়ির দারোয়ানকে হত্যা করেছেন। তার মাথায় অনেক রাগ ছিল, রাগের বশবর্তী হয়ে এই দারোয়ানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এই ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। প্রিয় দর্শক, শুধু এটাই নয়, সেই দারোয়ান কিন্তু 20 দিনের মতো হচ্ছে কেবল ওই বাড়িতে দারোয়ান হিসেবে চাকরি নিয়েছেন, 1 মাসও পূর্ণ হয়নি। প্রিয় দর্শক, ইয়ং বয় ছিল দারোয়ানের, আর এই দারোয়ানের সংসার, দারোয়ানের জীবন, দারোয়ানের পরিবারটা একেবারে তছনছ করে দিয়েছেন এই সরকারি একজন কর্মজীবী ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। আপনারা ভিডিওটি প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন, আর এই ভিডিওটি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর তাকে আইনের আওতায় নেওয়া উচিত এবং তার সঠিক বিচার হওয়া উচিত। এরকম বাড়ির মালিক থাকলে অনেক গরিব মানুষ না খেয়ে মরবে এবং তাদের জীবন অকালে হারাবে। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি রুবেল হোসাইন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।